উফ ভাইয়া, আমি আর পারছি না। প্লিজ এবার ছাড়ো আমাকে। আর কতক্ষণ এভাবে শারীরিক অত্যাচার করবে আমার উপরে তুমি? আমি আর পারছি না। প্লিজ অয়ন ভাইয়া ছাড়ো আমাকে। ভীষণ কষ্ট হচ্ছে আমার। তবু অয়ন ভাইয়া আমাকে ছাড়ছে না। নিজের সর্বোচ্চ গতি দিয়ে আমার সাথে জোর করে শারীরিক সম্পর্ক করছে। প্রায় 40 মিনিট পর আমিও আরিশার উপর থেকে সরে বিছানায় ক্লান্ত শরীরটা এলিয়ে দিলাম। আরিশা নিজের শাড়ি ঠিক করে নিয়ে আমার টি শার্টের কলার 2 হাত দিয়ে মুঠো করে খামচে ধরে কান্না করতে করতে বলল, ভাইয়া কেন তুমি এই সর্বনাশ আমার করলে? তুমি জানো না আগামীকাল আমার বিয়ে, আজ আমার গায়ে হলুদ, আর তুমি আমার আপন মানুষ হয়ে আমাকে ধর্ষণ করলে। খালাতো বোন হয়েও তো আমি তোমার নিজের বোনের মতোই, আর তুমি কি না আমাকে, ছি, আমার ভাবতেই ঘৃণা হচ্ছে। তুমি আমার ভাই, আমি এই মুখ কাউকে দেখাতে পারবো না, বাঁচবো না আমি, শেষ করে দিব নিজেকে, গলায় দড়ি দিয়ে মরবো আমি। কথাটা বলেই আমি বিছানা থেকে নেমে যাওয়ার জন্য পা বাড়াতেই অয়ন ভাইয়া আমার হাত ধরে এক টানে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে বলল, মরার কথা মাথায় আনলে তোর মাথাটাই আমি ঘাট থেকে আলাদা করে দিব। তুই অন্য কাউকে বিয়ে করার কথা ভাবিস? তোর এত সাহস? অন্য কাউকে বিয়ে করবি বলে তার বাড়ির পাঠানো হলুদ তুই তোর গায়ে লাগাস? তুই জানিস না আমি তোকে ভালোবাসি? তুই কি ভেবেছিলি আমি দেশের বাইরে আছি বলে তুই আমার হাত থেকে বেঁচে যাবি? তোর বিয়ের কথাটা যখনই শুনেছি সেই মুহূর্তেই দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর এসেই এই যে তোর সাথে বিয়ের আগেই বাসর করলাম। যা, রাত অনেক হলো, ঘুমিয়ে পড়। আগামীকাল তোর তো বিয়ে, সকাল সকাল তোকে আবার উঠতে হবে। কথাটা বলেই আমি ড্রেসিং টেবিলের উপর থেকে নিজের ফোনটা নিয়ে আরিশাকে বললাম, আর হ্যাঁ, যদি মরার কথাটা দ্বিতীয়বার মাথায় আনিস, এই যে আমার হাতে ফোনটা দেখছিস, এই ফোনে তোর সাথে করা হট ভিডিওটা নেটে ছেড়ে দিব। তোর বাবা মায়ের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিব। তোর বাবা মা তখন বাধ্য হয়ে তোর মতোই গলায় দড়ি দিয়ে মরবে। কথাটা বলেই আমি রুম থেকে বেরিয়ে যাই। আমি আর কোনো কথা না বলে বেডে শুয়ে বালিশ চেপে ধরে কাঁদতে থাকি। অয়ন ভাইয়ার কথা শুনে আমি মরার কথাটা মাথা থেকে ছেড়ে ফেলি। আমার কারণে আমার মা বাবা মরবে, তাদের মান সম্মান নষ্ট হবে। মেয়ে হয়ে এটা আমি মেনে নিতে পারবো না। পরের দিনকে আমার বিয়ের তোড়জোড় শুরু হয়। বাড়ি ভর্তি মেহমান। হঠাৎ আমার আব্বু আর আম্মুর কান্নার আওয়াজ শুনে আমি ছুটে রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে যাই। সেখানে গিয়ে জানতে পারি পাত্রপক্ষ বিয়ে ভেঙে দিয়েছে। ছেলের নাকি আমাকে বিয়ে করবে না, কারণ ছেলের কাছে কে যেন আমার কথা বলেছে, মেয়ে ধর্ষিতা। প্রমাণ চাইলে নাকি সে প্রমাণও দিতে পারবে। ছেলে সে অপরিচিত মানুষের মুখে আমার নামে ধর্ষিতা কথা শুনে আর প্রমাণ নিতে চায় না। আমার আব্বুকে ফোন করে সোচ্চাসাপটা বলে দেয় সে আমাকে বিয়ে করবে না, আমি নাকি ধর্ষিতা। এখন আমার কি হবে? কে বিয়ে করবে আমাকে? এই কথা ভেবেই আমার আব্বু আম্মু কাঁদছে। আমার বুঝতে বাকি নেই যে আমার বিয়েটা কে ভেঙেছে। আমি দৌড়ে চলে যাই অয়ন ভাইয়ের কাছে। গিয়ে অয়ন ভাইকে বললাম, ভাইয়া তুমি কেন এই কাজ করলে? আমার বিয়েটা কেন ভাঙলে? তুমি নিজে আমাকে ধর্ষণ করলে, নিজেই আমার বিয়েটাও ভেঙে দিলে, আমাকে মরতেও দিচ্ছ না। তুমি চাওটা কি বলো তো? তোকে চাই, তোকে বউ বানাতে চাই। এখন তুই তোর আব্বু আম্মুর কাছে গিয়ে বলবি তুই আমাকে ভালোবাসিস, আমাকে তুই বিয়ে করতে চাস। জাস্ট এই কথাটা তোর আব্বু আম্মুকে বল, বাকিটা আমি সামলে নিব। আমি আর কোনো উপায় না পেয়ে আব্বু আম্মুকে লজ্জা শরম ত্যাগ করে অয়ন ভাইয়াকে আমি ভালোবাসি, বিয়ে করতে চাই কথাটা জানাতেই অয়ন ভাইয়ার বাবা, অয়ন ভাইয়ার মা, মানে আমার খালা সেখানে উপস্থিত ছিল। আমার কথাটা শোনা মাত্রই তেলে বেগুনে জ্বলে উঠে বলল, কোনো ধর্ষিতা মেয়েকে আমি আমার ছেলের বউ করব না। খালার কথা শুনে অয়ন ভাইয়া ড্রয়িং রুমে প্রবেশ করে বলল, আরিশাকে ধর্ষণ তোমার এই বাদর ছেলেই করেছে আম্মু। আমি আরিশাকে ভালোবাসি, ওর বিয়ে আমি ভেঙেছি। আমি আরিশাকে বিয়ে করব এই মুহূর্তে। তোমরা মানলে মানো, না মানলে না মানো, আই ডোন্ট কেয়ার। আমি আমার বউকে নিয়ে আবারও কানাডা চলে যাব, ওখানে আমার বিজনেস। সো দেশে আসার কোনো প্রশ্নই আসে না। অয়ন ভাইয়ের কথা শুনে তখন খালা খালু আমাকে মেনে নেয়। আমার আব্বু আম্মু কোনো আপত্তি করে না। খালা খালু আমাকে তাদের একমাত্র বাদর ছেলের বউ করে ঘরে তোলে। সত্যিই ভাবিনি নিজের বিয়েতে এত কাহিনী সহ্য করতে হবে। পারবো তো সব কিছু মেনে নিয়ে সংসারটা করতে পারবো তো?